নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন কাচ্চি বিরিয়ানি। এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন নিয়েছি, একটু বড় সাইজ করে নিয়েছি, 150 কি 200 গ্রাম হবে। এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, টক দই দিলাম 200 গ্রাম, আর সরষের তেল দিলাম এখানে হাফ কাপের মতন। আদা পেস্ট দেব এখানে 3 চামচ, রসুন পেস্ট চামচ ভর্তি করে একদম 2 চামচ দিলাম। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো দিলাম 2 চামচ। এবার দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ করে, আর একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে 2 দিন ফ্রিজে রাখবো, তাহলে দেখবে খুবই সুন্দর হবে, একদম নরম সফট হবে চিকেনগুলো। এবার একটু ভিনেগার দিলাম, ভিনেগার দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। চিকেন যত মাখবে তত দেখবে ভেতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখানে দেখো বিরিয়ানি মশলাটা আমি ভেজে নিচ্ছি, জায়ফল, জয়িত্রী, তোমার জিরে, এবার তেজপাতা সব কিছু ভেজে নিয়েছি, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এবার দেখো কিছুটা সরষের তেল দিয়েছি, তারপর পেঁয়াজ ব্রেস্তাটা করে নিচ্ছি। এবার ব্রেস্তা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি বিরিয়ানির আলুটা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম হাফ চামচ, আলুটাকে আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাসমতি চাল, দেখো বিরিয়ানির যে চালটা হয় সেটা আমি এটা ভিজিয়ে নিলাম। চালে কিন্তু খুব নোংরা থাকে, এবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখো কত নোংরা বেরিয়েছে। এবার দেখো বিরিয়ানির রাইসের জন্য আমি এই জল বসিয়েছি, আর এখানে দেখো কিছু গোটা গরম মশলা ফোড়নে এসে জলে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার চালটা দিয়ে দিলাম ধুয়ে। এবার দেখো ওই পেঁয়াজ বেরেস্তার তেলটা এই হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা করব। এবার দেখো তেলটা দিলাম, আর দিলাম এখানে কিছুটা ঘি আবারও পরে দেব। এবার চিকেনগুলোকে সাজিয়ে দেব। তোমাদের যদি চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, এইভাবে খুবই সুন্দর টেস্টি হয়েছিল। এখানে দিলাম তোমার এখানে টমেটো 2টো আর পেঁয়াজ, এটা পেস্ট করে নিয়েছিলাম। এবার দেখো রাইসটা কতটা হয়েছে দেখে নিচ্ছি। এটা কিন্তু আমি 70% সেদ্ধ করে নেব। এবার দেখো এটা আমি 2-3 বার একটু ফুটিয়ে নিয়েছি এই চিকেনটাকে। এবার আর একটু নুন দিয়ে দিলাম, আর এই পেঁয়াজ ব্রেস্তার সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, এতে দেখবে খুবই টেস্ট হবে বিরিয়ানিটা। এবার উপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম। এবার দেব রাইস,
দেখো রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার দিলাম নুন, অল্প নুন দিলাম। এবার দিলাম ওই ব্রেস্তা, এবার ঘি দিয়ে দিলাম। প্রত্যেক লেয়ারে লেয়ারে সব কিছু কিন্তু দিতে হবে। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো একটু মিঠা আতর দিলাম, তারপর দিলাম আলু, এবার দিলাম ক্ষীর। এই ক্ষীরটা আমি কিন্তু দুধ শুকিয়ে আমি করে নিয়েছি, ঘরেই করে নিয়েছি, তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো। এইবার দিলাম আবারও একটা রাইস, এবার আর একটু নুন দিয়ে দিলাম। এবার দিলাম আলু, এবার দিলাম গোলাপের পাপড়ি, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। প্রত্যেক ধাপে ধাপে কিন্তু এই সব উপকরণগুলো দিতে হবে, তাহলে বিরিয়ানি খুব টেস্ট হবে। এবার ক্ষীর দিয়ে দিলাম। এবার একটু ফুড কালারের সাথে দুধ দিয়ে আমি এটা গুলিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আর একটু গোলাপের পাপড়ি দিলাম। এবার দেব কেওড়া জল, এই হাফ চামচের মতন। কেওড়া জল, আর এটা কেওড়া জল, আগেরটা ছিল গোলাপ জল, গোলাপের জল। এবার লাস্টে একটু মিঠা আতর দিয়ে দিলাম। এবার দিলাম যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা বিরিয়ানির, সেইটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু বেশি দিলাম আমি, যেহেতু নিচে দিতে ভুলে গেছিলাম। নিচেও কিন্তু দিয়ে দেবে তোমরা, আরও ভিডিওতে কিন্তু আমি নিচেও দিয়েছিলাম, এইবার আমার খেয়াল ছিল না, সেই জন্য ওপরে একটু বেশি দিয়ে দিলাম, পরে মিশিয়ে নেব। এবার দেখো আটা দিয়ে আমি মুখটাকে আটকে দিলাম, যাতে একটুকু হাওয়া বাতাস না বেরোয়। এবার আমি বসিয়ে দেব। এটা কিন্তু 20-25 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার দেখো এটা আটাটা যতক্ষণে দেখবে শুকিয়ে গেছে তখনই বোঝা যাবে যেটা হয়ে গেছে। দেখো আমি এটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম, কিন্তু এটা খুব সাবধানে খুলতে হয়। এই ভাপটা লাগলে কিন্তু প্রচণ্ড লাগে হাতে। বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখো এবার আমি নামিয়ে নিয়েছি। এবার একটু নিচের থেকে উপরে তুলে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি একটু থালায় সার্ভ করে দিচ্ছি। আর আমি একটু ডিমও দিয়েছিলাম কয়েকটা, ডিমের ভিডিওটা দেখাইনি, তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যেত। দেখো ডিম দিলে কিন্তু বিরিয়ানিতে খুবই ভালো লাগে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।